নিয়ন্ত্রণ করো, নিজেকে আল্লাহর হুকুম মতো চালাও, আল্লাহর নবীর তরিকা মতো চালাও। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথা বুঝাইতে চাইলাম, এইভাবে প্রতিটা ডিপার্টে অন্যায়, অপরাধ, অবিচার, গুনাহ, ব্যভিচার চলে কি চলে না? বাধা দিলে নারাজ, বাধা দিলে কি হায় হায়। অথচ এই গুনাহগুলো তোমাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। গুনাহ মানুষের জীবনের বরকত কেড়ে নেয়, গুনাহ মানুষের চেহারার নূর কেড়ে নেয়, গুনাহ মানুষের রিজিকের বরকত কেড়ে নেয়, গুনাহ তোমার জীবনকে সংকীর্ণ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে দায়মান গুনার সাথে জড়িত, মনে রাখবেন সে শান্তিতে নাই, সে সব সময় হতাশার মধ্যে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, আমরা যে আল্লাহর দরবারে এত নাফরমানি করলাম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কোরআনকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনারা কি ভালোবাসেন না কোরআনকে? এলাকার যুব সমাজ কোরআনকে ভালোবাসে না? এলাকার বৃদ্ধ বাবারা কোরআনকে ভালোবাসে না? এলাকার নারীরা কোরআনকে ভালোবাসে না? আল্লাহর কাছে দোয়া করি, যারা এখনো দোকানে, পাঠে, রাস্তাঘাটে, ঘরে বাড়ি আড্ডা দিচ্ছে, আল্লাহ তাদেরকে কোরআনের ভালোবাসার টানে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন। ওই আমিনটা আসতে হয়ে গেছে। তারা আসলে কি আপনাদের লস হবে? নেকি ভাগ হয়ে যাইব নাকি? কি ভাই, নেকি কি ভাগ হয়ে যাইব? ভাগ হবে না। কারণ আমার মালিক এত বিশাল, এত বড় মালিক, যার ব্যাপারে প্রতি আজানে মুয়াজ্জিন আমাদেরকে শোনায় দেয় আল্লাহু আকবার। বড় কে? জোরে কয় না বড় কে? আরো জোরে কোন বড় কে? এবার একবার বলেন লিল্লাহি তাকবীর। সবার চাইতে বড় কে? আল্লাহ যত বড়, আল্লাহর খাজানাও তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ যত বড়, আল্লাহর সেই জান্নাতও তত বড়। সুবহানাল্লাহ। ও ভাইয়ারা আমার, তাহলে তারা আসলে আল্লাহ যদি তাদেরকে নেকি দেয়, লক্ষ লক্ষ নেকি দেয়, আমাদের নেকি থেকে নিয়ে দেওয়া লাগবে নাকি? আল্লাহর খাজানাতে আছে না? আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 132 এবং 33 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউ বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা সমাপ্ত করে বিদায় নেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে দিলের কানে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। ও আমিন আস্তে করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজ গোটা জমিন গুনায় গুনায় ভরে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রতিটা পলকে গুনাহ হচ্ছে, প্রতি সেকেন্ডে গুনাহ হচ্ছে, প্রতি মিনিটে গুনাহ হচ্ছে, প্রতি ঘন্টায় শত শত গুনাহ আমাদের সমাজে সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিদিন আমরা অনেক গুনাহের বোঝা নিয়ে ঘুমাই, আছে না এরকম? এমন হয়ে গেছে গুনাহের কাজে কেউ বাধা দিলে এখন মানুষ নারাজ হয়। কথা বলেন। গুনাহের কাজে বাধা দিলে কি হয়?
নারাজ হয়। এমন বদঅভ্যাস আমাদের পরিণত হয়ে গেছে, নেকের কাজে ডাকলেও নারাজ, গুনাহের কাজে বাধা দিলেও নারাজ। অথচ খবর নাই এই গুনাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলেন গুনাহ কোন দিকে নিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি এলাকার একজন যুবক দেখবেন সে ইয়ারফোন লাগায়, কানের মধ্যে হেডফোন লাগায় আর গান শুনে। এরকম যুবক আমাদের সমাজে আছেন? এখানে আছেন? এখানেও আছে। আল্লাহ হেদায়াত দান করেন, বলেন না? আচ্ছা এখন বলেন, এই তোমরা উঠে বসে করো কেন? বসে যাও। আপনি যদি যুবককে বলেন, যুবক গান শুনো কেন? এটা হারাম, আমার নবী শুনে নাই। গান শুনবা, কারণ নবীজি বলেছেন ইন্নাল গিনা রুকিয়াতুজ জিনা। আল্লাহর নবী বলেন নিশ্চয় গুনাহ, গান বাদ্য এগুলো মানুষকে জেনার দিকে ধাবিত করে। কোন দিকে? জেনার দিকে ধাবিত করে। এই যে তুমি গান শুনতেছো, গান শোনার কারণে দুনিয়ার জমিনে তোমার দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি জেনার দিকে ধাবিত হচ্ছ। আর এই গান যেই কানে শুনবা, আমার নবী ডাক দিয়া বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কানে জাহান্নামের আগুনের সীসা গলায়া ওই সীসা তোমার কানে ঢেলে দেয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ওয়াজ যদি আপনি একজন মুরব্বী হিসেবে সমাজের একজন যুবককে করেন, এতে খুশি হইব নি? হ্যাঁ, এতে বুড়া বুড়া ক্যাটকাটা কি লেখ ওর কথা কয় না। এ খাইতে বলে তো মুশরিক, গান তো দূর উদ্দেশ্য না হেতাও কারণ ওর কথা কয় না। ঠিক না? ঠিক। এটা বলেন তো, আপনি ভালো চাইলেন না খারাপ চাইলেন? সে আপনার কথা তো মানলই না, বরং আপনার উপরে চড়াও। ঠিক নেই? আবার কিছু বুড়া বাধ্য হয়ে গেছে, নাউজুবিল্লাহ কর, আগে নিজের ঘর সামলান, আরেকজন হলে মাথা কামাইয়েন না। কথা কন ঠিক না? ঠিক। আপনারা কেন নোয়া খাইলে কথা কি বুঝেননি? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, বলেন না আমিন। এবার আপনি যদি একজন মিস্টার সুদখোরের কাছে যান, মিস্টার কি কর আসেনি, এটা জোরে কর আছে। এখন আপনি যদি বলেন সুদখোর ভাই, আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুদকে হারামে হারাম মিলবে না ভাই, সুদ খাইও না। কারণ আমরা ওলামায়ে কেরামের জবান নবীজির হাদিস শুনেছি, সুদের সর্বনিম্ন স্তরের গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। হাজনে কইছে, এই চাইন কয়জনে কইছে? 5 জনে। নাউজুবিল্লাহ। অথচ মারাত্মক ব্যাপার এটা। কি ভাই, আপন মায়ের সাথে জেনার গুনাহ, এটা কি স্বাভাবিক ব্যাপার বলেন? এবং সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনি যদি সুদখোরকে বলেন সুদখোর ভাই, এমন গুনাহ করিও না, সুদ খাইও না, দুনিয়াতে শান্তি পাইবা না, পরকালে জান্নাত পাইবা না, জাহান্নাম ছাড়া তোমার উপায় থাকবে না। সুদ খাওয়া বন্ধ করে দাও। এ কথা বললে সুদখোর আপনারে চা খাওয়াইব। হ্যাঁ, আরে মেয়ে নিজে সরকারি তেল দাও। আরেকজন লাইছি ইয়া করতে বলি, মাসালা আমরা কম জানি না, বহুত মাসালা আঙ্গ পকেটে থাক।
ওর কথা কয় না। এজন্য দেখবেন যত বড় সুদখোর তত লম্বা লম্বা কথা। কথা বলেন, যত বড় সুদখোর দেখবেন, অথচ এই মুনকের এইগুলো দর এখান তুন কেউ ধরিও না, কিছুক্ষণ কেউ হাইলে দড়িদেরকে আর সামনে আনো। তোমরা এখান থেকে সরে যাও। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে যাই, এই যে আপনি সুদখোরকে যদি এমন কথা বলেন, যদি মসজিদের ইমাম সাহেব বলে, ওই বেচারার চাকরির গোড়ায় পানি পড়ে যায়। বিকেল বেলা চা দোকানে শুরু হয়ে যায় তামাশা। হুজুরিকে আগে বলা ছিল, ইয়ে কি উল্টালটা কথা শুরু করছে মসজিদে, ওর কথা কয় না। আবার সুদখোরে কিছু সামসাও তো আছে এলাকা, আছে না? কয় আগে তো দেখছি একটু কোরআন হাদিসের কথা টথা কইতে, তখন কি হেমে আলাদা এই একরকম কথা, ওই আবার তাল মারে। কথা কোন ঠিক না ঠিক? খবরদার মুসলমান, হুজুরিকে কেমনে থা আমি চাইলো, ওর কথা ইয়ে কেমনে থা আমি চাই, অথচ ব্যাপার কি? তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আলেম ওলামারা কথা বলে, যারা দ্বীনের বুঝ আসছে তারা কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ উল্টা আপনার উপরে চড়াও। এবার আপনি যদি এমন কোন কথা বলে, আপনাকে কিভাবে সে হেরেস করবে, আপনাকে কিভাবে সমাজে সে লজ্জিত করবে, সে যেই কোনো পেছে আপনারে পালানোর চেষ্টা করবেই করবে। কথা বলেন ঠিক না ঠিক? তো ভালো করে মনে রাখতে হবে, হারামখোরদের সময় বেশি দিন থাকে না। কথা বলেন, কয়েকদিন তেলে জলে খাবে, এরপরে মালিক এমন এক ক্যান্সার দিয়ে দিবে, কোটি কোটি সুদের ঘুষের টাকা হাসপাতালে ঢুকে যাবে। কথা কোন ঠিক হবে ঠিক? ও মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী যে মেরাজে গেলে যাইয়া সুদখোরের গুনাহ, সুদখোরের সাজা আমার আল্লাহর নবী নিজের চোখে দেখে আসছেন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ দেখাই দিছে আমার নবীকে, যেন যায় উম্মতকে বলতে পারে। আর আমরা কপাল পোড়া উম্মত, নবী বলে যাওয়ার পরেও এখনো আমরা সতর্ক হই নাই। আমাদের মতো দুর্ভাগার কপাল পোড়া হতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠি? অপ্রিয় ভাইয়েরা আমার, এবার আপনি যদি কোনো নারীর কাছে যান, আমাদের সমাজে বহু নারী বেপরদায় চলে কি চলে না? কি ভাই চলেনি? পরকিয়া আসেনি? রাতকে রাত কার সাথে জানি কথা বলে, শ্বশুর কে বৌমা এত রাত কার লগে কথা কইলে তুমি? কো আব্বা আপনার ছেলে ফোন দিছে। না মিথ্যা কথা, কথা কন না কেন? শাশুড়ি কয় বৌমা এতক্ষণ কার সাথে কথা বলো? ও আম্মা আপনার ছেলে ফোন দিছে। তো মা যদি কয় বাবা এরে আনবো লাগাল অনেকদিন কথা কই না, 1 মিনিট কেন আরে তো ওই ফোন কাটা যে গেছে, এমবি শেষ হয়ে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, গজ পড়ে গেছে। কথা কন ঠিক না ঠিক? আচ্ছা এখন আপনি যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন আপনি যদি বলেন বৌমা আমার ঘরে এই রকমের তামাশা চলবে না, ঠিক নেই, আমার ঘরে এগুলা করবা না, তুমি কার সাথে কথা বলো আমরা কিন্তু বুঝি, আমার ছেলের কথাও বুঝি, অন্য লোকের কথাও কিন্তু আমরা বুঝি, ঠিক না ঠিক? এই বৌমা পরের দিন থেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র। কথা কম। হ্যালো, তোর বাপ মা যন্ত্রণায় থাকতে থাকতে পরিবারে তুই তাড়াতাড়ি ফেনী শহরে আল্লাহ বাঁচালো, আর নইলে আই চলে যাবো। কথা কন ঠিক না ঠিক? অজুহাত কি কিরে কিছে গো? আরে বুঝেই করছা এত তো ইয়ানে পেরেশান, হারে এত প্রবাসে থাক, কত কষ্ট করে নিচে তুল কি পরিমাণ বিশাল বিশাল ইট উড়াইতে কত কষ্ট, রাস্তা ঝাড়ু দেয়, কত কঠিন পরিস্থিতি। এটার ভিতরে যদি এমন কথা শুনে মানায়নি করতে বলেন, এটা কি স্যার বুঝেই করছে ঘটনা?
কয় না আমি এত কথা বুঝি না, তোর হলাম বাপ মার অত্যাচার আমি থাকতে পারতাম না, আর তোর হলাম মাইয়ের যদি মানুষ করতেছ তো তাড়াতাড়ি বাসালো, বাড়ির পরিবেশ বানানো, এটা সুযোগ তো হয়েছে। কথা কোন ঠিক না বেটি? খবরদার মুসলমান, এই যে মা বোনেরা, আপনি ভালো কথা বললেন, তাকে আপনি বাঁচাইতে চাইলেন, সে বাঁচলো না, বরং আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র, মা বাবার বিরুদ্ধে সন্তানকে লাগায় দেয়। কথা বলেন ঠিক না বেটি? হায় হায়, মায়ের গোটা জীবনের আশা ভরসা এক মুহূর্তেই সব ধ্বংস হয়ে যায়। মারে কোন দেয় না, কথা কয় না। আরে মা, আরে সন্তান, তুমি তো ইনসাফের কাতারে দাঁড়িয়ে, তুই তোর মাকে আগে জিজ্ঞেস করা দরকার ছিল। কথা বলেন ঠিক? মা কি হয়েছে গো মা? তখন মা বললে, তুমি একটা বিবেচনা করে ইনসাফ ভিত্তিক একটা পরামর্শ, একটা সিদ্ধান্ত দিয়ে হয় বুঝায় রাখবা, না হয় নিবা, সমস্যা নাই। তবে মায়ের মনে কষ্ট দিয়ে কোন সিদ্ধান্ত নিবা, তোর জীবনে শান্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাবার মনে কষ্ট দিয়া তুমি কোন সিদ্ধান্ত নিবা, তোমার জীবনে শান্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে যে যারা কেউ যুবকেরা চিল্লাও, তুমি ভালো না, খারাপ পরিস্থিতি আসতেছে, ওর কথা কন না। অজ্ঞাতুন অজ্ঞাত তিন গেদার জালের লোকের কথা কন, কথা কন না কেন? চামড়া সুন্দর দেখলে হাতে হাগুলি যায়, কি দৌড়া দৌড়ে ওরে গেরিসে যায়, যেদিন তেরুকে গেরিসনে ঘুরে শেষ পর্যন্ত। কথা কন না কেন? এটা আমাদের সমাজে চলে কি চলে না বলেন? একটার পিছনে তেরুকে ঘুরে, কিনলে গিয়ে চামড়া সুন্দর। খবরদার যুব সমাজ, ইনকাম করো। এখন ইনকাম ছাড়া তুমি বিয়ের জন্য পাগল, ঠিক নেই? ইনকাম ছাড়া পাগল। বাপে জ্বালা খেতে হানি দিত, কাহিতে হেঁটে হইতো না, ওর কথা কয় না। এমন গজব ঢুকছে, হাতে মোবাইল ছাড়া আর কিচ্ছু হাতে বুঝে না। এবার কোন দিশা মিশা খুঁজে না পাইয়া যোগ দিছে কিশোর গ্যাংয়ে। কোথায়? কিশোর গ্যাংয়ে যোগ দি রাইতে বাবা খায়। কথা কন না কেন? আসেনি বাবা খায় হাতে। সারা জীবন শুনছি বাবার পায়ের পা কি সালাম করে, বাবার পা ধোয়াইয়া দেয়, বাবার খেদমত করে। আজ এখন কপাল পড়ারা বাবা খাইয়া এতে হাবা হইয়া ফিলারকে জড়াই দূরে আব্বা, আর রাস্তা ডেলি সোজা করে। ও কিরে কিসে ক রাস্তা লাজন বিয়ে হয়ে গেছে। আসলে কি রাস্তা বেয়ানা হেতের মাথা শেষ হয়ে গেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, চৌমোহনী বাজার, আমাদের চৌমোহনী বাজার, একবার রাতের 12টা বাজে উগে দিয়ে ফিলের উগেরে জড়াই দূরে আব্বা আব্বা আব্বা। আমি আসলে ওই সময় ধরেন 2007-8 এরকম হবে আর কি সাল। এত কিছু বুঝতাম না, গাঁজা বাবা টাবা তো এত কিছু খেল বুঝতাম না। পরে পুলিশ একটা বাসা, আমি কই ভাই এটা ফিলের আব্বা আব্বা কয় কি হুজুর বুঝেন নাই? আমি কই না বুঝি নাই। এটা তো খাইছে। আমি কই কি খাইছে? এটা খাইছে বাবা। আমি কই হায় হায় কি বলেন আপনি? অবাক লাগলো, আল্লাহর বান্দা খাইলো বাবা, হয়ে গেল হাবা, এবার ফিলারকে জড়ায় ধরে বলে আব্বা। কথা কন ঠিক না বেটি? কারণ হিগা মোবাইলে এমন ঢুকছে, ঘরে আই বাপ খা, হেডের ভিতরে নিয়ন্ত্রণ করো, নিজেকে আল্লাহর হুকুম মতো চালাও, আল্লাহর নবীর তরিকা মতো চালাও। এ মুসলমান ভাইয়েরা আমার, আমি যে কথা বুঝাইতে চাইলাম, এইভাবে প্রতিটা ডিপার্টে অন্যায় অপরাধ অবিচার গুনাহ ব্যভিচার চলে কি চলে না? বাধা দিলে নারাজ, বাধা দিলে কি হায় হায়। অথচ এই গুনাহগুলো তোমাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। গুনাহ মানুষের জীবনের বরকত কেড়ে নেয়, গুনাহ মানুষের চেহারার নূর কেড়ে নেয়, গুনাহ মানুষের রিজিকের বরকত কেড়ে নেয়, গুনাহ তোমার জীবনকে সংকীর্ণ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে দায়মান গুনার সাথে জড়িত, মনে রাখবেন সে শান্তিতে নাই, সে সব সময় হতাশার মধ্যে থাকে। কথা কোন ঠিক না বেঠিক?
ও মুসলমান ভাইরা আমার, আমরা যে আল্লাহর দরবারে এত নাফরমানি করলাম, এত অন্যায় করলাম, এত অপরাধ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এ বান্দা বান্দি আমার, এতদিন যারা গুনাহ করে জীবন ধ্বংস করলা, এখানে আমি সবাইকে বলি, আমি আমাকেও বলি, আমরা সবাই কোনো না কোনো গুনার সাথে জড়ায়া আছি কিনা। প্রতিটি মানুষ প্রতিনিয়ত হয় চোখের গুনাহ, না হয় জবানের গুনাহ, না হয় কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, না হয় কলবে গুনাহের পরিকল্পনা, বিভিন্ন গুনাহের সাথে আমরা জড়ায়া আছি। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়ার আল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি আমার, এতদিন যারা গুনায় গুনায় জীবন ধ্বংস করলা, এবার আমি আল্লাহর দরবারে তোমাদের রবের নিকট ক্ষমার দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াও? ক্ষমার দিকে দৌড়াও। ও মুসলমান ভাইয়েরা, ইতিপূর্বে আমরা যারা গুনাহ করলাম, আমরা যারা অন্যায় করলাম, অপরাধ করলাম, আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া দরকার আছে কি নাই? কথা বলেন, ক্ষমার দরকার আছে নি? ক্ষমা চাই কারা কারা? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, সবাই তাওবার নিয়তে হাত তুলেছে, সবাইকে মাফ করে দেন। আর জোরে বলেন না আমিন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর দরবারে ক্ষমার জন্য শর্ত হলো তাওবা। তাওবা আবার শুধু তাওবা না, খাঁটি তাওবা, তাওবায়ে নাসুহা। এরে মুসলমান, আল্লাহর দরবারে খাঁটি তাওবা করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তাওবা করার সাথে সাথে ওই বান্দা বান্দিরে সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান ভাইয়েরা আমার, জন্য আল্লাহর দরবারে খাঁটি তাওবা করব। নবী আমার সব সময় আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন, তাওবা করতেন। এক হাদিসে আছে নবীজি প্রতিদিন 70 বার আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। আর এক বর্ণনায় 100 বার আল্লাহর দরবার প্রতিদিন আমার নবী ইস্তিগফার করতেন। আজকে আমরা কপাল পোড়া গুনাহগার হইয়া আমরা ইস্তিগফার করি না, ক্ষমা চাই না, অথচ আমার নবীর কোনো গুনাহ নাই। আগের এবং পরের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী যদি ইস্তিগফার করে, ক্ষমা চায়, বলেন তো আমাদের আরো বেশি ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনারই রোজায় রইলাম আল্লাহ পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। সুন্দর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, গুনাহ করছি আর তো গুনাহ করব না। আমার সাথে সবাই একবার বলেন, গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো মাওলা রব্বানা, মাফ করে দেন ও গো মালিক রব্বানা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। প্রতিদিন সকালবেলা 100 বার ইস্তিগফার করবেন এবং সন্ধ্যাবেলা 100 বার। পারবেন না ইনশাআল্লাহ? ইস্তিগফার যত বেশি করবেন তত বেশি লাভ। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার বাড়ায়া দেন, ঘরে বরকত আসবে। ঘরে কি আসবে? বরকত আসবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা আল্লাহর দরবারে গুনাহ থেকে মাফ চাইব। আজকের এই ময়দান এমন এক ময়দান, যে ময়দান হলো গুনাহ ক্ষমার বড় একটা ময়দান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার নবীজির হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর যেই সমস্ত বান্দারা কোরআন এর মজলিসে বৈশা আখিরি মুনাজাত দিয়া যারা বাড়িতে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দেন, ও ফেরেশতারা, দক্ষিণ যশপুরের যেই মুসলমানেরা আমার মহাব্বতে আমার কোরআনের মাহফিলে বৈশা আখিরি মুনাজাত দিয়া বাড়িতে যায়, ঘোষণা করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাদের পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। এ ময়দান ক্ষমার ময়দান, বলেন না সুবহানাল্লাহ। যারা বাহিরে আছে তাদের ক্ষমা দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? আল্লাহ তাদেরকে ক্ষমা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য ময়দানে আসার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এবার আল্লাহর দরবারে তাওবা করে আমরা ক্ষমা পাইলাম। 2 নম্বরে মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এরে বান্দা বান্দি আমার,